হরে কৃষ্ণা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সাড়ে সাতি নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি রাশিকে নিয়ে। কোন রাশির এখন সাড়ে সাতি চলছে, কবে শেষ হবে, কবে শুরু হবে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। মেষ রাশি প্রথমেই রয়েছে। মেষ রাশির হচ্ছে 27শে মার্চ 2025 থেকে হচ্ছে সাড়ে সাতি শুরু হয়েছে, অর্থাৎ এই বছরের মার্চ মাসে হচ্ছে থেকে সাড়ে সাতি শুরু হয়েছে। কতদিন হচ্ছে থাকবে সেটা হচ্ছে 31শে মে 2032 অবধি সাড়ে সাতি চলবে মেষ রাশি। এরপরে চলে আসছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে 3রা জুন থেকে 2027 থেকে শুরু হচ্ছে সাড়ে সাতি, সেটা চলবে কতদিন, 13ই জুলাই 2034 অবধি। মিথুন রাশির কবে, 8ই অগস্ট 2029 সাল থেকে শুরু হবে, 27শে আগস্ট 2036 সালে গিয়ে তার সাড়ে সাতি শেষ হবে। কর্কট রাশি 31শে মে 2032 এবং কবে শেষ হবে, 29শে জানুয়ারি 2041 সালে। কন্যা রাশির কি হবে, যে 27শে আগস্ট 2036 সালে তারা সাড়ে সাতির আওতায় পড়বে এবং শেষ হবে কবে, 12ই ডিসেম্বর 2043 সালে গিয়ে। আচ্ছা, তুলা রাশি চলে আসি। তুলা রাশিতে কি হবে, যে হচ্ছে 22শে আগস্ট 2038 সালে তারা সাড়ে সাতির আওতায় পড়বে। 8ই ডিসেম্বর 2046 সালে গিয়ে তারা কি হবে, সাড়ে সাতির আওতা থেকে তাদের মিটবে। বৃশ্চিক রাশি 28শে জানুয়ারি 2041 সাল থেকে তাদের সাড়ে সাতি শুরু হবে, 3রা ডিসেম্বর অবধি। কতদিন চলবে, 2049 সাল অবধি। ধনু রাশি 11ই ডিসেম্বর 2043 সাল থেকে শুরু হবে তাদের সাড়ে সাতি এবং শেষ হবে কবে, যে 24শে ফেব্রুয়ারি 2050। সুতরাং ধনুরাশির অনেক বলতে অনেক দেরি রয়েছে এখনো সাড়ে সাতি। মকর রাশি 26শে জানুয়ারি 2017-তে হচ্ছে শুরু হয়েছিল, যা শেষ হয়েছে এই বছরে 29 মার্চে 2025 সালে। এখানে একটা জিনিস কানেক্ট করবে, 2025-এ মেষ রাশি শুরু হয় 29শে মার্চ থেকে এবং 29 মার্চে শেষ হয় মকর রাশির, কিন্তু ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখন দুটো রাশি সাড়ে সাতির আওতায় রয়েছে, তারা কারা, এক হচ্ছে কুম্ভ আর 2 হচ্ছে মীন। কুম্ভ রাশি শুরু হয়েছে সাড়ে সাতি কবে থেকে, 24শে জানুয়ারি 2020 সাল থেকে, শেষ হবে কবে, 3রা জুন 2027 সালে। এবং মীন রাশির অনগোয়িং চলছে, তারও শুরু হয়েছে কবে, 29শে এপ্রিল 2022 সালে শুরু হয়েছে এবং শেষ হবে কবে, 8ই অগস্ট 2029 সালে। সুতরাং এখন কারা কারা হচ্ছে সাড়ে সাতির আওতায় রয়েছে, 1 মেষ রাশি, 2 কুম্ভ রাশি, 3 হচ্ছে মীন রাশি। তো সুতরাং এই 3টে রাশি যথেষ্ট সাবধানে হচ্ছে থাকার চেষ্টা করবে।